আসসালামু আলাইকুম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে পশ্চিমা বিশ্বে ডাকা হচ্ছে নতুন সুলতান হিসেবে। তিনি ১.৫ দশকের বেশি সময় ধরে তুরস্কের ক্ষমতায় আছেন। তার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনার পাশাপাশি তার রাজনৈতিক দর্শনকে নিউ অটোম্যানিজম বা উসমানীয় সাম্রাজ্যের নীতি কৌশলে প্রভাবিত বলে মনে করা হয়। তুরস্কের সামরিক উচ্চাকাঙ্ক্ষা এখন আর গোপন নয়। পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করেন তুরস্ক ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে প্রভাব বাড়াচ্ছে। আরব দেশগুলো এখন তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তুরস্ক কি সত্যি অটোম্যান সাম্রাজ্যের মতো প্রভাব বিস্তারের মতো অবস্থায় গেছে? আজ আমরা তা নিয়ে আলোচনা করব। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। প্রথমে আমরা জেনে নিব তুরস্কের কৌশলগত গুরুত্বের সম্পর্ক। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল হিসেবে তুরস্কের ভূকৌশলগত অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে দেশটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ১৯৫২ সালে ন্যাটো জোটে যোগ দেয় তুরস্ক। এরপর থেকে দেশটি এই সামরিক জোটের ইস্টার্ন কমান্ড হিসেবে ভূমিকা পালন করছে। ন্যাটোতে যোগ দেওয়ার পর তুরস্কের সামরিক সক্ষমতা প্রতিনিয়তই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কৃষ্ণ সাগর, আজিয়ান সাগর সহ ওই অঞ্চলের বিস্তীর্ণ বিরোধপূর্ণ সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনের দিক থেকে তুর্কি সামরিক বাহিনীর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই। তুরস্কে মোট ২৪টি ঘাঁটি রয়েছে ন্যাটোর। বিশ্বের নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ বসফরাস ও ডারদেনেলিস প্রণালীর উপর তুরস্কের কর্তৃত্ব নৌশক্তির ক্ষেত্রে দেশটির কৌশলগত শক্তি বহুগুণ বাড়িয়েছে। ইস্তাম্বুল থেকে উসমানীয় শাসকরা ৭০০ বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো শাসন করেছে। এছাড়া পূর্ব ইউরোপের দেশগুলোর উপর তুরস্কের রয়েছে বিশেষ দুর্বলতা। স্বাভাবিকভাবে এসব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের আলাদা দৃষ্টিভঙ্গি কাজ করে। ফলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে যে কোনো ধরনের পরিবর্তন বা প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তুরস্কের বিশেষ ভূমিকা বা গুরুত্ব থাকে। প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনামলে এই প্রভাব বিস্তারের সক্ষমতা আরও বেড়েছে, যা দৃশ্যমান হয়ে ওঠে আরব বসন্তের সময়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে যে গণ আন্দোলন গড়ে ওঠে তাতে তুরস্কের ভূমিকা কোনো গোপন বিষয় ছিল না। এই অঞ্চলের ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক শক্তির সাথে তুরস্কের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। ভূকৌশলগত অবস্থানের গুরুত্বকে কাজে লাগিয়ে তুরস্ক আবার উসমানীয় সাম্রাজ্যের মতো এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অনেক পশ্চিমা বিশ্লেষক অভিযোগ করছেন। উদাহরণ হিসেবে তুরস্ক কিভাবে এই অঞ্চলে সামরিক ও নৌঘাঁটি স্থাপন করেছে তার উদাহরণ টানা হচ্ছে। আসুন আমরা জেনে নিই কোথায় কোথায় তুরস্ক এমন কৌশলগত অবস্থান রয়েছে। অনেক পশ্চিমা বিশ্লেষক বলছেন তুরস্ক খুব পরিকল্পিতভাবে পারস্য উপসাগর, হর্ন অফ আফ্রিকা, ককেশাস, লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে কেন্দ্র করে সামরিক ঘাঁটি নির্মাণ করছে, যার অন্যতম লক্ষ্য হচ্ছে বিশ্বের জ্বালানি নিয়ন্ত্রণের পথগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করা। এছাড়া জ্বালানি উৎপাদনকারী দেশ যেগুলো একসময় উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল সেসব দেশের সাথে সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ভূখণ্ডগত সম্প্রসারণ তাদের লক্ষ্য বলে পশ্চিমা অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন। বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযান শুরু হওয়ার পর এমন অভিযোগ আরও জোরদার হয়েছে। তুরস্ক বলছে দেশটিতে আশ্রয় নেয়া ৩৬ লাখ শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠাতে নিরাপদ অঞ্চল গঠনের জন্য সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে সিরিয়ার আফরিন ও ইদলিবের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ নেয় এবং সিরিয়ার শরণার্থীদের পুনর্বাসন করে। এই কৌশল বাস্তবায়নে ন্যাটোকে পাশ কাটিয়ে রাশিয়ার সাথে সামরিক মিত্রতা গড়ে তোলে। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনে। এর প্রতিক্রিয়ায় তুরস্ককে F-35 যুদ্ধবিমান সরবরাহ বন্ধ করে যুক্তরাষ্ট্র। এটি ছিল তুরস্কের জন্য বড় ঝুঁকি, কিন্তু এরদোয়ান এই ঝুঁকি নিয়েছেন। ইরাকে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ শান্তি মিশনের আওতায় তুরস্কের সৈন্যরা অবস্থান করছে। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যরা ধীরে ধীরে প্রত্যাহার করা হলেও ইরাক সরকার তুরস্কের সৈন্যদের অবস্থানকে স্বাগত জানিয়েছে।
আলাদা কুর্দি রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় ইরাক ক্ষতিগ্রস্ত হবে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর উত্থান ইরাকের জন্য হুমকি। এক্ষেত্রে তুরস্কের সাথে ইরাকের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। উত্তর সাইপ্রাস 1974 সালে তুরস্ক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ নিয়ে গ্রিসের সাথে তুরস্কের বিরোধ অনেক পুরনো। পূর্ব ভূমধ্যসাগর উপকূলে নতুন একটি গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে ইসরায়েল ও সাইপ্রাসের সাথে তুরস্কের বিরোধ রয়েছে। এর মধ্যে লিবিয়ার সাথে এক চুক্তির পর পূর্ব ভূমধ্যসাগরের বিশাল জলভাগের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে এসেছে। তুরস্ক লিবিয়ায় জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলি সরকারকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। লিবিয়াতেও অল্প সংখ্যক তুরস্কের সৈন্য রয়েছে। অপরদিকে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গ্রিস, আরব আমিরাত, মিশর ও ফ্রান্স। ন্যাটোর আওতায় আফগানিস্তানে তুরস্কের সৈন্যরা অবস্থান করছে। 2018 সালের ডিসেম্বরে তুরস্ক আফগানিস্তানের সৈন্য উপস্থিতির মেয়াদ বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তান সহ মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান ও জর্জিয়ার সাথে তুরস্ক ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। সামরিক সক্ষমতা ও কৌশলগত সম্পর্কের নানামুখী মেরুকরণে তুরস্কের বিরুদ্ধে সবচেয়ে সরব রয়েছে আরব দেশগুলো। এর প্রধান কারণ, আরব দেশগুলোতে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে তুরস্কের রয়েছে নিবিড় যোগাযোগ। এছাড়া ফিলিস্তিনি সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তুরস্ক এখন সবচেয়ে বেশি সোচ্চার, যা আরব শাসকদের আভ্যন্তরীণভাবে চাপে ফেলেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সাথে এসব দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। Akdeniz ve Kuzey Afrika bu havzanın en önemli parçalarından biri. অনেক বিশ্লেষক মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে রয়েছে উসমানীয় সাম্রাজ্যের প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা। মধ্যপ্রাচ্যের আরব শাসকরা তাকে দেখছেন ভয়ের চোখে। লোহিত সাগরের উপকূল ঘিরে তুরস্ক কাতার মৈত্রিতার বিপরীতে সৌদি আরব, আরব আমিরাত ও মিশর একসাথে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অপরদিকে ভূমধ্যসাগরে তুর্কি উপস্থিতির বিপরীতে গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল ঐক্য গড়ে তুলেছে। এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলির সামরিক সক্ষমতা কিংবা কৌশলগত অবস্থান অত্যন্ত দুর্বল। বিশেষ করে আরব দেশগুলোর অবস্থান মোটেই সংযত নয়। উত্তর সিরিয়ায় তুরস্কের অভিযানের পর আরব দেশগুলো কুর্দিদের পক্ষে অবস্থান নিয়ে সিরিয়ার অখণ্ডতার পক্ষে কথা বলছে। বিস্ময়করভাবে ইসরায়েল যখন সিরিয়ায় হামলা চালিয়েছে তখন এসব আরব দেশ ছিল নিশ্চুপ। আবার ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে সিরিয়া। তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আরব আমিরাত আসাদ সরকারকে সহযোগিতা করছে বলে আঙ্কারা অভিযোগ করছে। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় রাশিয়া। ইরান ও সিরিয়ার সাথে রাশিয়ার মিত্রতা অনেক পুরনো। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর রাশিয়ার প্রভাব আরও বেড়ে গেছে। অপরদিকে রাশিয়ার সাথে তুরস্কের ঘনিষ্ঠতা বাড়ছে, যা প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্কে রূপ নিয়েছে। অপরদিকে ইরানের সাথে তুরস্ক ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলেছে। তুরস্কের মতো কূটনৈতিক দক্ষতা আরব দেশগুলোর পক্ষে দেখানো সম্ভব নয়। মধ্য এশিয়া, বলকান ও ককেশাস অঞ্চলের দেশগুলোর সাথে তুরস্কের এই সম্পর্কের পাশাপাশি পারস্য উপসাগর ও আফ্রিকার কয়েকটি দেশের সাথে তুরস্ক কৌশলগত মিত্রতার সম্পর্ক গড়ে তুলেছে। পশ্চিমা বিশ্লেষকরা এই প্রচেষ্টাকে দেখছেন তুরস্কের নতুন উসমানীয় উচ্চাকাঙ্ক্ষার অংশ হিসেবে। আসুন জেনে নিই সে সম্পর্কে আরও কিছু তথ্য। পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে একমাত্র কাতার তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। আরব বসন্তে তুরস্কের মতো কাতারের সমর্থন ছিল। 2017 সালে কাতারে সামরিক ঘাঁটি স্থাপন করে তুরস্ক। কাতারের উপর সৌদি আরবের নেতৃত্বে অবরোধ আরোপের প্রেক্ষিতে তুরস্কের সাথে কাতারের এই প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক গড়ে ওঠে। তুরস্ক 2017 সালে সোমালিয়ার মোগাদিসুতে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি স্থাপন করে। সেখানে 10,000 সোমালি সৈন্যকে প্রশিক্ষণ দেয়া হয়। সোমালিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতিকে দেখা হচ্ছে হর্ন অফ আফ্রিকা ও এডেন উপসাগরে তুরস্কের প্রভাব বিস্তারের অংশ হিসেবে। একই বছর সুদানের সোয়াকিন দ্বীপ 99 বছরের জন্য লিজ নেয় তুরস্ক। এটি উসমানী আমলে একটি সামরিক ঘাঁটি ছিল। লোহিত সাগরে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা হিসেবে এটি লিজ নিয়েছে বলে মনে করা হয়।
এই দ্বীপ লিজ দেওয়ার সিদ্ধান্তের পর সুদানের ওমর হাসান আল বশির সরকারকে উৎখাতে আরব দেশগুলো তৎপর হয়ে ওঠে। ওমর বশির সরকার উৎখাতে সৌদি আরব ও আমিরাত বিশেষ ভূমিকা পালন করে। অনেক বিশ্লেষক মনে করেন ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কেন্দ্র করে মুক্তোর মালার মতো তুরস্ক তার সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। 2011 সালে তুরস্কের যুদ্ধজাহাজের কমিশনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরদোয়ান বলেন, তুরস্কের নৌবাহিনী সুয়েজ খাল থেকে ভারত মহাসাগর পর্যন্ত তার উপস্থিতি নিশ্চিত করতে চায়। উসমানীয় আমলে তুরস্কের নৌশক্তির পরিসীমা এমনই ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।